প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূর্ণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশা অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর সময়ও পাবা না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলে তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহু দ্বারে নেড়েছি করা। শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি ছাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয়নি যে এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়। তাই তোমাকে বলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি। তাই কে সাথে রইল বা কে চলে গেল, এই সবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। 1. আপনার কাছে যে কিছু লুকায়। 2. যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। 3. যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তারা মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। খুব ভালো অভিনয় করে যারা, তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হয়। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে যায়? ঠকে যাওয়া থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষা কোনো বইয়েই নাই। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। একটু সুখ পাবার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। যে বা যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাটাই বেটার। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। হে রব, তোমার কাছে 3টা জিনিস চাই। 1. ঋণমুক্ত জীবন। 2. শারীরিক সুস্থতা। 3. ঈমানের সহিত মৃত্যু। দিনের আলোয় তো দেখা যায় সবার মুখেই হাসি, আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি। ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই। এইখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে মানুষ ডাটা অন করে আপনাকে খোঁজে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টকর, তার চেয়েও বেশি কষ্টকর সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে হাসি ফোটাও, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। পাহাড় যত উঁচুই হোক আকাশের নিচে, যতই বড়ই হোক পানির নিচে, শেখর যত বড়ই হোক গাছের নিচে, যে যত বড়ই হোক যেতে হবে মাটির নিচে। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে, সন্তান কাঁদে সারা জীবনের জন্য। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতেও শিখে যায়।
আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষের ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বর্তমানে তোমার গল্পে যে চরিত্রহীন, সে হয়তো অন্য কাউকে ভালোবাসতে শেখায় প্রতিদিন। যত বড় হও না কেন, নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। যদি কোনো নারী সত্যি সত্যি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটার পাশে কোনো নারীর 200 বছরের পুরনো কঙ্কালকেও সে সহ্য করতে পারে না। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। বয়স বাড়ে, আয়ু কাড়ে, হাসির ধৈর্য ছোট হয়, সম্পর্ক মরে যায়, স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধ হয়। ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই, শুধু চাই একটু শেয়ারিং, অল্প কেয়ারিং, আর অনেক বেশি ভালোবাসা। এইটুকুই তো চাওয়া। একটি 8 বছরের বাচ্চার মা মারা গিয়েছিল, পরে তার বাবা আরেকটি বিয়ে করলো। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো, তোমার নতুন মা এবং তোমার পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি? বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল। বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল, কেন বাবা? তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যাবাদী, আর যে কয়েকদিন হলো আসলো সে সত্যবাদী হয়ে গেল। বাচ্চাটি বলল, আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলতো, তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। তারপর সারাদিন যখন আমাকে খুঁজে না পেত, তখন সারাদিন খুঁজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিত। আর আমার নতুন মা বলে, তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। সত্যি সত্যি আজ 3 দিন যাবৎ আমাকে কোনো খাবার দেওয়া হয়নি। নিজের মায়ের মতো মা পৃথিবীতে কেউ হতে পারে না। শাশুড়িকে স্বার্থের সম্পর্কে ভালো রাখার কিছু টেকনিক। 1. বিয়ের পর পরেই সংসারের ঘিন্নি হতে যাবেন না, কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি, তাই তাকে নিজের আপন করে নেন, তাহলে সবই আপনার। 2. রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। 3. অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান। এতে আপনার শাশুড়ি পুরনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে, আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। 4. ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন, তাহলে অনেকটা উপকার হতে পারে। 5. নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিনে আনুন, দেখবেন খুব খুশি হবে। 6. শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন। 7. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন, চুল আঁচড়িয়ে দেন। 8. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ি নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন, দেখবেন মন ভরে যাবে। 9. শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে, তর্কে জড়ালে ঝগড়া বাড়বে। 10. শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন, বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন। 11. আশেপাশের মানুষের কাছে শ্বশুরবাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন, ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে। 12. আর শাশুড়ি কখনো মা হয় না, এসব ধারণা মুছে ফেলুন। সব মানুষ এক রকম না, তাই মানিয়ে নিতে শিখুন।
স্ত্রীকে খুশি করার উপায়: সময় ফেলেই স্ত্রীর পরিবারের প্রশংসা করুন। স্ত্রীকে উপহার দিতে বলবেন না। সব সমস্যায় স্ত্রীর পাশে থাকুন। সময় ফেলেই স্ত্রীর সঙ্গে ঘুরতে বেড়ান। স্ত্রীকে ঘন ঘন ফোন করুন। নিজেকে সস্তা করতে না চাইলে এই 5টি টিপস মনে রাখুন। 1. যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন। 2. অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। 3. সুযোগ পেলেই অন্যকে সাহায্য করুন। 4. কঠোর পরিশ্রম করুন। 5. অবশ্যই ভুল হলে স্বীকার করুন। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। পৃথিবীতে বেশি ধোঁকা সেই খায় যে ব্যক্তি নিঃসন্দেহে সবাইকে বিশ্বাস